আসসালামু আলাইকুম দর্শক ও খামারি ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তুহিন ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজকের ভিডিওর আলোচনার যে টপিক, এই টপিকটা হচ্ছে যে এই শীতে গরুর যত্ন আপনারা কিভাবে নেবেন এবং গরু শীতে কিভাবে ভালো থাকবে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এটা হচ্ছে শীতের সময় গরুর যত্ন এবং ঠান্ডা। বর্তমান দিনাজপুর উত্তরবঙ্গ, আমাদের দিনাজপুর জেলা উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু শীত এবং ঠান্ডা। এই ঠান্ডার কারণে গরুরা কিন্তু ঠিকমতো খাচ্ছে না, রক্ত আমেশা, বিভিন্ন ধরনের সমস্যা, জ্বর এবং গরু ঝিম ধরে থাকতেছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এ ধরনের সমস্যা কিন্তু ঠান্ডাজনিত কারণে হয়। তো এটা হলে আপনারা কিভাবে এটা থেকে রক্ষা পাবেন, এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। দর্শক দেখেন, আমরা কিন্তু এই যে তিরপল, এই তিরপলটা কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু আমরা এইভাবে দিয়েছি, পলিথিনের কাগজ আর কি, এটা আমরা চতুর্দিক দিয়ে দিয়েছি কম খরচে, যাতে করে এক সাইড দিয়ে বাতাস আর একদিকে না যায়। চতুর্দিক দিয়ে কিন্তু আমরা এরকম করে কিন্তু বন্ধ করে দিয়েছি আমাদের শেডের। তো দর্শক, আপনারা চতুর্দিক দিয়ে এরকম করে বন্ধ করে দিবেন, এক সাইড থেকে বাতাস যাতে আর একদিকে না যায়, কোনো প্রকার যেন ফুটা না থাকে, ফুটা বা কানা বলা হয় আর কি, লিক যাতে না থাকে। লিক থাকলে কিন্তু বাতাস একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হয়ে যাবে। আর পাশাপাশি দেখেন, আমরা যে বল লাগাইছি বাতি কারেন্টের, এটা কিন্তু 100 পাওয়ারের বাতি, এরকম 100 পাওয়ারের বাতি লাগাবেন, এতে করে কিন্তু রুম হিট থাকবে। দেখেন, আমরা কিন্তু গরুর শরীরে চট দেইনি। তো গরু দেখেন জাবর কাটতেছে, এতে বোঝা যাচ্ছে ঠান্ডা নেই, কাঁপেও নেই, কিন্তু গরুটা একদম সুস্থ আছে। বাছুরটা দেখেন খাচ্ছে, একদম সুস্থ আছে। তো কোনো শীত লাগছে এরকম বোঝা যায় না। তো দর্শক, এক সাইড থেকে আলো বাতাস যাতে আর এক সাইডে না যায়, তাহলেই কিন্তু শীতটা কিন্তু লাগবে না, ঠান্ডাটা কম লাগবে। তো এভাবে আপনারা আপনাদের শেডের চতুর্দিকে আলো বাতাস যাতে এক সাইডে বাতাস আর এক সাইডে না যায় এবং লিক এবং কানা যাতে না থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু গরুগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই শীতের সময় গরুর তাপমাত্রা স্বাভাবিক রাখতে আপনারা অ্যামাইনোভেট প্লাস ভিটামিন মাল্টিভিটামিনটা খাওয়াতে পারেন। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম। তো বড় গরুর জন্য 50 ml করে প্রতিদিন খাওয়াবেন, একটানা 10 দিন। আর বাছুর গরুর জন্য 20 ml, মাঝারি গরু হলে 30 থেকে 40 ml খাওয়াবেন। এতে করে শরীরের তাপমাত্রা থাকবে কনকনা এবং গরু থাকবে সুস্থ সবল। পাশাপাশি আপনারা চতুর্দিক দিয়ে এরকম যদি তিরপল দিয়ে যদি ঘিরে দেন, বাতাস যাতে আরেক সাইড থেকে আরেক সাইডে না যায়, এই বিষয়টা নিশ্চিত করতে পারলে গরু কিন্তু স্বাভাবিক থাকবে। এবং পাশাপাশি আপনারা গরুকে গরম পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আর দর্শক, আর একটা বিষয়, টাঙ্গাইলের এক ম্যাডাম, উনি এই গরুটা নিয়েছে 1,65,000 টাকায়। তো গরুটা 3 মাসের প্রেগনেন্ট আছে, 12 লিটার দুধ, সঙ্গে ষাঁড় বাছুর, এটা আমরা বিক্রয় করেছি। তো উনি প্রথমে অ্যাডভান্স দিয়েছিল 20,000 টাকা, আর এরপরে আমাকে একদিন অ্যাকাউন্টে টাকা দিয়েছে 80,000, টোটাল 1 লক্ষ টাকা আমরা পেয়েছি। তা ওনার টাকা ম্যানেজ করতে সময় লাগার কারণে গরুগুলো আমরা রেখে দিলাম। উনি বাকি অবশিষ্ট টাকা 1 মাসের মধ্যে দিয়ে গরুটা ডেলিভারি নেবে। তো এটা আপনাদেরকে অবহিত করলাম, জানালাম। তো দর্শক, শীতে আপনারা সব সময় গরু যাতে করে আলো বাতাস না পায়, আলো দিনের আলোটা তো অবশ্যই পাবে, বাতাসটা যাতে না পায়। এই যে রাতের বেলা কিন্তু প্রচুর শীত আমাদের এই উত্তর অঞ্চলে, গরু কিন্তু, আমার এটা কিন্তু ফাঁকা মাঠ, বাসা থেকে অনেক দূরে কিন্তু আমার খামারটা, দেখেন কোনো শীত নাই, একদম খামারের বাইরে গেলে মনে হচ্ছে প্রচুর শীত, প্রচুর বাতাস, ঠান্ডা। আর এখানে কিন্তু ওই ঠান্ডাটা, বাতাসটা নাই। দর্শক, এভাবে গরুর যত্ন নিতে হবে শীতের সময়। আপনারা আরও অ্যালার্ট হয়ে যত্ন নেবেন এবং বাতাস যাতে না ঢুকে বিষয়টা খেয়াল রাখবেন। এবং কারেন্টের বাতি হিট যাতে হয়, সেই বাতি দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিলাম। আসসালাম।